দেখবেন বাবা যারা কীর্তন শুনতে এসে খুব বেশি হলে আধ ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে। এখন নতুন মানে সবকিছুই তো আধুনিকতার সঙ্গে মিশ্রিত। তাদের এখন নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথম দুটি হলো শ্রবণ এবং কীর্তন, যেটা হরিবাসরে হয়, শ্রবণ হয় এবং কীর্তন হয়। কিন্তু এখন হরিবাসরে এই 3 নম্বর আর একটা ভক্তি এসে গেছে, সেটা হলো দর্শন। যাই মেয়েটাকে ফোনে দেখেছি, একটু দেখে আসি, 2টো ছবি তুললেই তো মানে কীর্তন দেখা। আর যেগুলো 1/2 ঘন্টা দেখবে ঠিলে ঠিলে সামনে এসে ফোন ধরেই 2টো ছবি তুলেই ধা হয়ে যায়, ওগুলো ওই দেখার ভক্ত, ওইগুলো যাবে। আর কিছু মানুষ আছে যে ঘুমাবে কিন্তু শেষ অবধি বসে থাকবে। আর কিছু মানুষ আছে নিজে একটু ঝুঁকবে আর পাশের জায়গার জনকে নিজে যাবে। এটা বাবাদের মধ্যে হয়, এটা মায়েদের মধ্যে হয়। নিজে মরবো, সঙ্গে আরেকটাকে নিয়ে যাবো, একা গেলে। কীর্তন শুনতে বসেও ভিড় হয়ে গেছে, আগে চলেছে দিদি, আরে জায়গা নেই, পাশে চলবো, আরে জায়গা নেই, হবে না এখানে। আচ্ছা ঠিক মানে বাবা সঙ্গী ছাড়া জীবন চলে না। মনে রাখবে যদি রসাতলে কেউ নিয়ে যায় সেটা সঙ্গীরাই, বন্ধুই হয় চরম শত্রু। সব জায়গায় সঙ্গে যাও, তুই পড়লেই আমি পড়বো, তুই কীর্তন শুনতে গেলেই আমি যাব, তুই মরলে তবে আমি কিন্তু মরবো, আগে থেকে বলে তা হবে। আজকে এখানে নাম চলছে, আমি জানি অনেক রাত হয়েছে, সবার ঘুম আসবে, সারাদিন পরিশ্রম, কিন্তু তুমি একটা কথা চিন্তা করো, আজকে তুমি জেগে থাকতে চাইলে জাগতে পারবে না? হ্যাঁ কি না? জাগতে পারবে? ক্ষমতা তোমার আছে। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম হবে, জাগতে চাইবে, ক্ষমতা থাকবে না। আজকে ক্ষমতা থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, সেদিন জাগতে চাইবে, ক্ষমতা থাকবে। আর ওই যে অনেকে বলে রেখেছে না, আরে বাপু থামো তো মা, এই তো সবে 40-70 হলে নিশ্চয়ই হরি বল, 70 হলে নিশ্চয়ই গলায় তুলসীর মালা নেব। আর বাবা 60-এ গিয়েই হরি বল হয়ে বিচার বসে গেছে। বলে কি গো সারা জীবনে হরি নাম করে, থামো তো বাবু, বলেছিলাম তো 70 হলে হরি বলবো, কিন্তু 60-এই হরি বল হয়ে গেছে, তো করবো মা গো। আমি কি তোমাকে গ্যারেন্টি কার্ড দিয়েছিলাম 70 পর্যন্ত টিকবে? কোনো দাম নেই এই দেহের, আজ আছি কাল নেই, সময় আছে, ক্ষমতা আছে, শুনে নাও, বলে নাও। কারণ মনে রাখবে জাগতিক জগতে তুমি কতগুলো বাসন মাজলে, আর কত কি পদ রন্ধন করে তুমি তোমার পরিবারকে সেবা দিলে, তার হিসেবে কিন্তু সেখানে হবে না। কৃষ্ণ ভজিবার তোর সংসারী আইনু, মিছে মায়াবদ্ধ এই ভিক্ষু সম হইনু। তুমি কতটা গোবিন্দের ভজন সাধন করেছো, এর হিসেবে কিন্তু সেখানে হবে। এই যেটা হিসেবের খাতায় উঠবে, সেই হিসেবটা একটু বুঝে নাও, ভুলে যেও না। সবাইকে বিশ্বাস করা যায়, নিজের নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নাই। তাই তো মহাজন সাধে করে লিখেছে গো, খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নেই, কেউ দাম দেবে না। কত সুন্দর করে সাজিয়েছিলাম এই দেহটাকে, সেই দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে। ছোট একটা তেলের ফোঁটা পড়লে, আগুনে পুড়িলে কত মলম লাগিয়েছে, দাও দাও করে এই দেহটা চলবে, কেউ মলম লাগাবে না। আমরা যতই বাঁচতে চাই, হ্যাঁ ছেলের বৌমার মুখ দেখবো না মরে যাব, হয় না? আচ্ছা নাতির মুখ দেখবো না মরে যাব, হয় না? নাত বউটা এলে একটু ভালো হয়। মরতে আমরা কেউ চাই না, যতই চেষ্টা করি পাখিকে ধরে রাখার, পাখি সময় হলে সে যাবে। ওর কেন উন্নতি হচ্ছে, আমার কেন হয় না? এই হিংসার কোন পরিত্রাণ নেই। হরি বল, হরি বল।
তো বাবা এক অহংকারী ভক্ত ভগবানকে ডাকছে, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। ভগবান এসেছে, বলে তুই বল কি চাস? বলে হে গোবিন্দ, আমাকে এমন আশীর্বাদ করো আমি যা চাইবো তাই যেন হয়ে যায়। বুদ্ধি রেখেছো? একটা দুটো জিনিস চাইছেন, আশীর্বাদ করো আমি যা চাইবো তাই যেন হয়ে যায়। ভগবান বললে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যদি চলো ডালে ডালে, ভগবান চলে পাতায় পাতায়। হ্যাঁ, আর তুমি যদি চলো পাতায় পাতায়, সে চলবে পাতা শিরায় শিরায়। ঠিক আছে, আশীর্বাদ করলাম, তুই যা চাইবি তাই হবে, কিন্তু তোর প্রতিবেশীর দ্বিগুণ হবে। সে হোক না, আমার হলেই হবে। ঠিক আছে, এবার সে চিন্তা করছে, ঘুমোচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওপরে জল পড়ছে, ভেঙে গেল। হে গোবিন্দ, একটা সুন্দর বাড়ি করে দাও। সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে। আর প্রতিবেশীর কটা হবে? দুটো হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, কি হলো রাতারাতিও দুটো বাড়ি হয়ে গেল কি করে? আমার একটা, তোমার দুটো লাগে, তুমি দুটো নাও না, আশীর্বাদ হয়েছে। ও দুটো হয়েছে কেন? আমার যা হয়েছে ওর দুটো হয়েছে, এটা বড় জ্বালা। আচ্ছা আমার একটা গাড়ি হোক, ও যখনই গাড়ি চেয়েছে তার দুটো হয়ে গেছে। আরো হিংসায় জ্বলে যাচ্ছে, আমার অলংকার আদি হোক, যা এর হচ্ছে তার দুটো হয়েছে। হিংসায় সে আর না ঘুমোতে পারে, না বসতে পারে, না খেতে পারে। যাদের হিংসা করার সময় তারা এরকম হয়। এমন ভগবানকে দেখাচ্ছে, আচ্ছা তুমি এই জন্য আমাকে এরকম আশীর্বাদ করেছো, ঠিক আছে, আমিও তো কম চাঁদা নই। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন আছে কৃষ্ণ মাঝে সে বড়। ঠাকুর আমার একটা চোখ কানা করে তার কটা নিজে কি কষ্ট পাবে না? আমার একটা চোখ চলে গেলে কষ্ট পাবো না? আমার কষ্ট হোক, ওর জন্য বেশি হয়। এই হচ্ছে মনের হিংসা, এর থেকে বড় জিনিস কিছু হতো। আর এইটাকেই জমিয়ে আমরা রেখে দিয়েছি। হরি বল, হরি বল। যাই হোক মা, এইবার সারা গায়ে ধুলো মেখেছে। আর কুবের কি করেছে? ধুলো মেখে দুপুর বেলা তো রাস্তাঘাটে তো কেউ নেই, ওই ধুলো ওড়াচ্ছে। দেখবেন বাচ্চারা যখন আসে সেই নাচতে নাচতে ধুলো উড়িয়ে উড়িয়ে আসে। এই যে অনেকে বলে না, আমার ঘরের ছেলেটা যেখানে আছি, না এইগুলো নয়, সেগুলোকে দেখতে পাচ্ছি না। ওরে বাপ রে বাপ, কি দুষ্ট। হ্যাঁ, ও ওইখানে আছে না একটা, হ্যাঁ অনেকগুলো আছে, চিনে রাখাও মুশকিল। একে ধরে তো সে ছুটে পালিয়ে যায়, তাকে ধরতে। কিন্তু গৌর হরিও যেমন দুষ্ট ছিলেন, হৃদয় যত ঠিক ততটাই দুষ্ট ছিল। হ্যাঁ, খুব চঞ্চল ছিল, কেউ শান্ত নয়। আর কৃষ্ণের কথা তো আপনাদেরকে বলতে হবে না, তার গুণাবলী সবার জানা। তো কুবের ওই ধুলো উড়োতে উড়োতে আসছে, আর নাচতে নাচতে আসছে। আর হারাই পণ্ডিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হায় একে নিয়ে আমি কি করব। আর সে দুটো বাহু তুলে নাচছে আর বলছে, হরি বল রে, হরি বল রে। তুই কি করেছিস? ও বাবা, মা কোথায় গো? মা ঘরে আছে, যা। হ্যাঁ, আর এরকম বেলা করে তুই এত ধুলো মেখেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে, তুই যা ভেতরে। এখন মা আসে, ঠাকুর সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কথা বলছে, আর কুবের ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা বলেই মেনে নেয়। আর যেই না মাকে জড়িয়ে ধরেছি, সঙ্গে সঙ্গে মা বললেন, যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, ওনাকে গিয়ে তুমি প্রণাম করো। প্রণাম করবো মা? হ্যাঁ, প্রণাম করো। আচ্ছা। কুবের কি করেছে? ধীরে ধীরে এসে সন্ন্যাসী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। আমার অপরাধ হবে না বুঝি? যাও, ছেলে এসেছে, অনেক বেলা হলো, ওকে স্নান করি, তিনজনের সেবা করে নাও। যাও মা, যাও। আয় এদিকে, আয় আয়। ইস, কি ধুলো মেখেছে বাবা রে বাবা। আজকে কুবেরকে স্নান করিয়ে দিচ্ছে, কুবের জলখেলি করছে। আর সন্ন্যাসী ঠাকুর অপলক দৃষ্টিতে কুবেরের দিকে তাকিয়ে আছেন। আর বলছে, মনে মনে বলছে, মুখে তো কি বললো আপনারা শুনলেন, এবার মনে মনে কি বলছে শুনুন। মনে মনে বলছে, ছি 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 ছি।
কেউ জানুক বা না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তুমি কি না আমাকে প্রণাম করছো? বলি হে, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? বুঝতে পারলে কি বললো মনে মনে? আমি আপনাকে প্রণাম করব, আমি নিজেকে প্রণাম করব? করবো না নিশ্চয়ই, তাহলে আমাকে পাগল বলবে। কিন্তু আজকে কুবের কাকে প্রণাম করতে এসেছিল? কুবের কাকে প্রণাম করলো? সন্ন্যাসী ঠাকুরকে। সে কি নিজেকে প্রণাম করেছে? করেনি তো। তাহলে সন্ন্যাসী ঠাকুর বলছেন নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কি আর আমি কে। তার মানে এরা দুজন কারা? কুবের যদি সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে, তাহলে কেন আজকে সন্ন্যাসী ঠাকুর বলছে নিজেকে নিজে প্রণাম করতে নেই? নিজে নিজে হলো কিভাবে? আসুন আমরা শ্রবণ করি। বৃন্দাবনের যিনি বলরাম, বৃন্দাবনের যিনি দাপুর যুগের বলরাম। আমি যখন কুবেরের আবির্ভাব বা নিতাই চাঁদের আবির্ভাব সম্পর্কিত যে পদটা গাইলাম, আরেকবার মনে করি দিদি। রার দেশ নাম এক চক্রা ধাম হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধরে। হলধর কাকে বলে? হলধর কাকে বলে? যারা হাল ধরে তাদেরকে হলধর বলে। কারা হাল ধরে? যারা শক্তিশালী হয়। তাহলে যিনি সারা জগতের হালটা ধরে রেখেছেন, না জানি তিনি কত শক্তিশালী, তার কত শক্তি। শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি? কি দেখলে আমরা বলি যে এটা কৃষ্ণ? কি দেখলে? বাঁশি। বাহ, বাঁশি দেখলে বলি ইনি কৃষ্ণ। আর বলরামের প্রতীক চিহ্ন কি? লাঙল। এবার বোঝা গেল যে কেন লাঙল দেওয়াটাকে তিনি চাষ করতেন না। তিনি হচ্ছেন হলধর। আর হলধর এই কথাটি, এই নামটি বোঝানোর জন্য, যেমন বংশীধারী নাম বোঝানোর জন্য বংশী দেওয়া হয় তাকে, তেমন হলধর নামটি বোঝানোর জন্য বা হলধর ক্ষমতা বোঝানোর জন্য লাঙল দেওয়া হয় কাঁধে বলরামের। তাহলে বলরামের অনেক শক্তি, তিনি গোটা জগতের হাল ধরে রেখেছেন। এত শক্তি পুঞ্জ এই কলি যুগে কোন নারী গর্ভে ধরতে পারবে? কারণ এত ক্ষমতা নাই। তাহলে বলরাম আসবে কি করে? কোন নারীকে আশ্রয় করেই তো আসতে হবে। তাই সিদ্ধান্ত হলো বলরামের শক্তি দুটো ভাগে ভেঙে দাও। কটা ভাগ? দুটো ভাগ। 100 কেজি অনেক ভারী, আপনিও তুলতে পারবেন না, আমিও তুলতে পারবো না। কিন্তু যদি 100 কেজিকে 50-50 দুভাগে ভাগ করে দেওয়া যায়, দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। বলরাম হলো দুটো ভাগ, সেই দুটো ভাগ একে একে নেমে এলো কলিযুগের ধরাধামে। প্রথম ভাগ এলো সচী মায়ের গর্ভে, নাম হলো বিশ্বরূপ, যেটা গৌরহরির দাদা। ওটা হলো বলরামের প্রথম অংশ, এক অংশ। আর দ্বিতীয় অংশটাকে কার কথা শুনছো বসে? কার কথা শুনছো? কুবের। তাহলে বিশ্বরূপ আর কুবের হলো বলরামের দুটো বিভক্ত হওয়া অংশ। বিশ্বরূপ কুবেরের কথায় পরে আসবো, আগে বিশ্বরূপের কথাটা শুনে নাও। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস। ওই যে বলেছিলাম গৌরহরির কাছে বিশ্বরূপ নেই, তার মানে তিনি সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে দিয়েছেন। থাকবে কি করে? সন্ন্যাস তিনি নিয়ে নিলেন। বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে। দেখো, 2 2 4 কি মিলল? বুঝতে পেরেছো না বুঝতে পারো না? বুঝতে পেরেছো তো? বিশ্বরূপ আর কুবের। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী আজকে কুবেরের ঘরে এসে হাজির। বলরামের দুটো শক্তি আজকে এক ঘরে, এক ছাদের তলায় দুজন দুজনকে দেখতে। এমন সময় ঠাকুরের পাশে এসে দাঁড়ালেন হারাই পণ্ডিত। আপনি একটু বিশ্রাম নিন না ঠাকুর? আচ্ছা বেশ। ঠাকুর বিশ্রাম নিতে গিয়ে ক্লান্ত ছিলেন, তাই ঘুমিয়ে পড়লেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর যেই না সন্ধ্যা নেমে এসেছে, আজকে পদ্মাবতী মা ঠাকুর কি করবে? সন্ধ্যাবেলা কাজ কি? সিরিয়াল দেখা। মায়েরা এখানে সিরিয়াল দেখে না, দেখো না তো? দেখো না তো? দেখে
তোমরা একটু অপমান করছো না বেশি? আমি একটা কথা, অনুরাগের ছোঁয়া আমি বারণ করব না। যারই ছোঁয়া হোক, অনুরাগের ছোঁয়া হোক, দুঃখের ছোঁয়া হোক, আনন্দের ছোঁয়া হোক, ছোঁয়া লাগাও, অসুবিধা নেই। তবে যে 5টা মিনিট ভগবানকে তুমি দেবে, ওই 5টা মিনিট যেন খাঁটি হয়। হ্যাঁ, 5 মিনিট সন্ধ্যে দেখাতে এসে 5 বার ঘুরে দেখবে বিজ্ঞাপনের ফাঁকে আমার সিরিয়াল শুরু হলো। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় প্রদীপ দেওয়া, তা আবার ঘুরে ঘুরে দেখবে আর শুরু হলো। আর যদি বলে দেয় মেয়ে, ও মা শুরু হয়ে গেছে, ও শুরু হয়ে গেছে, ও শঙ্খ বাজানো রইল। দেখে এসে বিজ্ঞাপন দিলে আবার ঘুরে এসে শঙ্খটা বাজিয়ে দিয়ে যাবে। এটা করো না মা, দরকার পড়লে বন্ধ করে দাও। সন্ধ্যের সময়টা ভগবানের সঙ্গে আমাদের মিলিত হওয়ার সময়, এই সময় অন্তত ভগবানকে দিও। যাই হোক, তুলসী তলায় প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন পদ্মাবতী মা। হে ঠাকুর, আজকে শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমি আমার ঘরে পেয়েছি, আপনার বদন হতে কিছু ভগবানের কথা আমরা শ্রবণ করতে চাই। সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। তাই তো, কথাটা খুব সাধারণ। আমি উঠে বলেছি আমি কিছু জানি না, তেমন তিনিও বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। কথাটা সাধারণ, কিন্তু যিনি বলছেন তিনি সাধারণ নন। কথাটা আপনি আমি বললে আমরা যে সমস্ত কথা বলছি, আমি যা কথা বলছি, আমরা সমস্ত কিছু গুরু পরম্পরায় পেয়েছি। আমরা কিন্তু সরাসরি পেয়ে যাই, তাই তো? এই গুরু পরম্পরায় আমরা পেয়েছি। কিন্তু যিনি আজকে বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি, তিনি সমস্ত লীলা নিজে প্রত্যক্ষ করেছেন। তার অজানা কিছুই নেই, তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা আমানি না মানদেনা কীর্তনীয় সদা হরি। তবে না তুমি বৈষ্ণব, ঘাসের থেকে উন্নত হবে, গাছের মতো সহন ক্ষমতা হবে। অমানি না মানদেন, যে অমানি, যাকে কেউ মান দেয় না, তুমি তাকে মান দেবে, মুখে কৃষ্ণ নাম রাখবে, তবে না তুমি বৈষ্ণব। অহংকার বৈষ্ণবের উচিত নয়। এখন অনেক অহংকারী বৈষ্ণব আছে। আমি জানি আপনি অনেক জানেন বাবা, আমি জানি আপনি আমার থেকে বেশি জানেন, কিন্তু আমি ধরুন কোনো কাজ করতে গিয়ে ভুল করলাম, কাজ করতে পারলে চলে কিচ্ছু জানে না, এটা হলো অহংকার। আর যদি কেউ এসে বলে ও মা তুমি এটা ভুল করছো গো, এটা এই রকম করে করো তো, এটা হলো শিক্ষা। বিদ্যা বিনয়ং দদাতি, বিদ্যা মানুষকে বিনয়ী বানায়, আর যে বিদ্যা মানুষকে অহংকারী বানায় তা প্রকৃত বিদ্যা বা প্রকৃত শিক্ষা নয়। এটা হচ্ছে আলো। এই আলো যদি বন্ধ করে দেওয়া হয়, এই জায়গাটা অন্ধকার, তো ওই আলো যদি অহংকার করে বলে এই তুই অন্ধকার আমি আলো, তোকে কেন আলো দেব, তাহলে অন্ধকার কি কোনোদিন আলোকিত হতে পারবে? পারবে না। আলোর অহংকার নেই বলে আমরা আলোকিত হতে পারছি। তো যিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে গেছেন, তিনি যদি আমরা অজ্ঞানী বলে আমাদেরকে অহংকার দেখায়, কখনই জ্ঞানের আলো প্রসারিত হবে না। তাই যিনি আলো, তাকে জ্ঞান অহংকার করতে নাই। যাই হোক, আজকে নাম শুরু হলো। এগো কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। এরই মধ্যে কিছু জায়গায় সিনেমার ঝাঁপ বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট করে তুলে রেখেছে, বুঝতে পারছো তো? সারা রাত করলে আমরা থাকবো, থাকা কর্তব্য। যিনি চটটা দিয়েছেন তাকে থাকতে হবে, গোছাতে হবে, তো দায়িত্ব আছে। কমিটির বাবারা থাকবে, আমার মাইকম্যান কাকু থাকবে, বাকি সব গড়ের। যাক, এখানে একটা জিনিস যদিও সব জায়গায় দেখতে পাচ্ছি না, দাদা একটা কথা বলি, কমিটির বাবারা যারা আছে কিছু মনে করবেন না, পরের বারে প্যান্ডেল করলে খুঁটি কম দেবেন। খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা বেশি, তো এই জন্যে বলি। কীর্তনের এমন গুণ যদি ঠেকটা পেয়েছে, ও মা, বসা থেকে সন্ধে 6টায় বসো, রাত 12টায় বসো, বসলেই ঘুম পায়। কি গো মা, ঘুম পাচ্ছে? আর কিছুজন তো বাড়িতে গিয়ে ঘুমিয়েই পড়েছে, এক ঘুম নিয়ে নিয়ে।
এদিকে নাম শুরু হলো। পদ্মাবতী মা, হারাই পণ্ডিত, কুবের তিনজনে বসে 3 ঘন্টা নয় 3 ঘন্টা কীর্তনে 30 বার ঘড়ি দেখে কখন যে শেষ হবে। আবার যারা ঘুমোচ্ছে বাবা হরির ধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে হচ্ছে, ভালো লাগছে? যার হচ্ছে সে বুঝতে পারছে। যখনই ঘুম হাতটা তুলতে গিয়ে ঘুমটা ভেঙে যাচ্ছে, দিল ঘুমটাকে ভাঙি, আমাকেই গালি দিচ্ছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। দাদারাও পারেও বটে, আমাদেরকে নিয়ে চলে আসে, আমরাও জ্বালাতে চলে আসি, কিছু করার নেই, মেনে নিতে হবে। যাই হোক, 2 ঘন্টা 3 ঘন্টা নয়, সারা অঝোর নয়নে কাঁদছে কুবের, বসে বসে নাম শুনছে। দেখতে দেখতে রাত কেটে গেল, প্রভাত নেমে এলো। সন্ন্যাসী ঠাকুর পাঠ বন্ধ করে দিলেন। বন্ধ করেই পদ্মাবতী মাকে ডেকে বললেন, মা, ঠাকুর বন্ধ করে দিলেন যে, প্রভাত হয়ে গেছে মা, এবার আমাকে বিদায় দিতে হবে। আর একটা দিন আমার ঘরে থাকুন। আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার অনুমতি আমাদের নেই, তাই বিদায় তোমায় দিতে হবে মা। কিন্তু আর কোনো কিন্তু চলবে না, আমার সাধন পথে বাধা হয়ে যাচ্ছ মা, ছেড়ে দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন পদ্মাবতী মা। সন্ন্যাসী ঠাকুর বিদায় নিয়ে যেই না ঘরের চৌকাটটা পার হয়ে গেলেন, ঘরের ভেতর থেকে পদ্মাবতী মা ডাক দিলেন, ঠাকুর। যাওয়ার বেলায় পিছু ডাকছো মা, যাওয়ার বেলায় পিছু ডাকতে, যাওয়ার বেলায় পিছু ডাকতে নেই, কারণ পিছু ডাকা অমঙ্গল। কিন্তু মা কোনো অনিবার্য কারণে যদি পিছু ডাকে সেটা মঙ্গল হয়ে যায়। ঘুরে দাঁড়ালেন, ডাকছো মা? ঘুরে তাকিয়ে দেখলেন পদ্মাবতী মা দুটো নয়ন ধারায় ভাসিয়ে দিচ্ছে। তুমি কাঁদছো? কেন কাঁদছো মা? আচ্ছা একটা কথা বলো তো ঠাকুর, আমাদের জীবনে তো কত মানুষ আসে চলে, কত মানুষ আসে, ভালোবাসা দেয়, মায়ায় জড়ায়, আবার ছেড়ে চলে যায়। কত চিৎকার করে কেঁদে কেঁদে আমরা তাদেরকে ডাকি, কিন্তু ঘুরেও একবার সারা তারা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও মেনে নিতে হয়। কিন্তু আচ্ছা তুমি তো, আমি তো তোমায় চিনি না, বলো, আমি তোমার নামটাও জানি না। একটা দিনই তো ছিলে আমার ঘরে, তুমি চলে যাচ্ছ যেন আমার হৃদয়ের কোন অংশটা খালি হয়ে গেল, আমি যেন বড় একা হয়ে গেলাম। বলতে পারো এমন কেন হয়? মা বলে ডেকেছি তো, যারা সত্যি স্নেহময়ী মা হয় তাদের যে এমনই হয়। কেঁদো না মা, তুমি কাঁদলে আমি চলে যাই কেমন করে বলো? মা কেঁদো না। ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা? ও মা, মা বলে ডেকেছি তোমাকে, তুমি কি ক্ষমা চাইবে? আমি যে অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? বৈষ্ণবকে সেবা দিতে হলে দিতে হয় দক্ষিণা। আমি যে তোমাকে সামান্য দক্ষিণা দেব এমন হতভাগিনী সে সামর্থ্য আমার নাই। ভগবানকে জানাই
পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমাকে ধনীর ঘরে পাঠিয়ে দিও। ধন ঐশ্বর্যের লোভ আমার নেই, আমি ধনীর ঘরে জন্ম নিলে প্রাণ ভক্তি সেবা দিতে পারবো না। তাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আছে আছে, আমি দক্ষিণা দেব। মা ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানের কাছে তোলা ছিল একটা রূপার মুদ্রা, রূপোর পয়সা। কোথায় ছিল? ভিক্ষা করতে গিয়ে কোথাও একটা থেকে কুড়িয়ে পেয়েছিলেন, হারাই পড়বে। যেহেতু সেটা নিজের ধন নয়, নিজের উপার্জিত নয়, তাই খরচা করেনি সে। এই মানসিকতা কজনের আছে? আমরা কিছু কুড়িয়ে পেলে আগে খরচ করে দিই নিজের জন্য। তিনি ভগবানের কাছে রেখেছেন সেই রৌপ্য মুদ্রা নিয়ে এসে আজকে সন্ন্যাসী ঠাকুরকে হাতে যে না তুলে দিচ্ছে, ঠাকুর করজোড়ে বলছে ক্ষমা করো মা, এই ধন ঐশ্বর্যের ভিখারি আমি নই। মা গো, আমি ধনের ভিখারি নই। কৃষ্ণ নাম গিয়ে বেরিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ধন ঐশ্বর্য দিয়ে আমাকে বেরিয়ে দিও না মা। আমি ধনে ভিখারি নই গো মা, ধনের ভিখারি চোখের জলটা আগে মোছো, আমি বলছি তুমি কি করবে। আমায় একটা সত্যি কথা বলো, সত্যি কি তুমি মন থেকে আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে বলো। আমি মন থেকে বলছি তোমায় দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমায় দিতে পারবে? কি আছে আমার বলো যে তোমায় দেব? দেওয়ার মতো তো কিছুই নেই, অনেক আছে। তোমার যা আছে সারা জগতের তা নাই। কি বলছো তুমি? যাকে ওসব তুমি বুঝবে না, তুমি আগে বলো আমি যা চাইবো দিতে পারবে কি? যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। বলো কি চাও? ওইভাবে তো আমি নেব না, আগে প্রতিজ্ঞা করো, কথা দাও। আমি যা চাইবো আমাকে তুমি দেবে মা, কথা দাও। কথা দিলাম গো ঠাকুর, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় তোমায় দান করে দেব। যেই না মা কথা দিল, সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা দাও 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 দাও, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো যাহা পেলে জগতে, তাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তার
পাগল হতে